আপনি যদি এখনো পর্যন্ত নাটোরের বড়াই গ্রামের তরমুজ পাম্পে না গিয়ে থাকেন তাহলে আমি বলবো অনেক বড় মিস করেছেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আমি আপনাদের তো অনেক ভালো আছি। যাই গাইস, আজকে আমরা যাচ্ছিলাম বড়াই গ্রাম তরমুজ পাম্পে। মূলত ওইখানে যাওয়ার কারণ এটা বর্তমানে নাটোর জেলার সবচাইতে ভাইরাল পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। আরেকটা কারণ আছে ওইখানে যাওয়া, সেটা হচ্ছে যে ওইখানকার তেঁতুল চা খাইতে। কারণ তেঁতুল চা ওইখানকার সবচাইতে জনপ্রিয় একটা চা। যেহেতু আমাদের বড়াই গ্রাম থেকে ঘুরে যাইতে গেলে বড়াই গ্রাম থানার মোড় দিয়ে যাইতে হবে, তো আমরা ওই দিক দিয়ে না গিয়ে আমরা ডিরেক্টলি মানিকপুর হয়ে বের হয়ে যাব। তো এর কারণে আর কি ডিরেক্টলি চলে আসলাম মানিকপুরের এদিকে। তো মানিকপুরের এদিক দিয়ে যে দেখতে পাচ্ছেন মানিকপুর অলরেডি চলে আসছি, মেইন রোডের কাছে, মানে বিশ্ব রোডের কাছে চলে আসছি। মানিকপুর থেকে তরমুজ পাম্পের দূরত্ব মেবি 1.5 কিলোমিটার আমি যতদূর জানি। ফাইনালি চলে আসছি আমরা তরমুজ পাম্পের কাছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, একটু একটু দেখা যাচ্ছে আফসা আফসা। তো আমরা অলরেডি আর কি তরমুজ পাম্পের রাস্তার ভিতরে ঢুকে পড়ছি। অ্যান্ড সাইডে আছে একটা পাম্প, আর তারপরে আর কি রেস্টুরেন্ট, বা এইটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে সবচাইতে বেশি পরিচিত। তো আমরা পুরো রাস্তাটা দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আর কি যাচ্ছিলাম একদম লাস্ট পর্যন্ত। যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছিলাম, সেহেতু আমাদের লাস্ট গন্তব্য ছিল হচ্ছে জল তরঙ্গ রেস্টুরেন্ট। আর এই জল তরঙ্গ ফুড প্যালেসটা বর্তমানে ফেসবুক, ইউটিউব এবং টিকটক এই 3টা প্ল্যাটফর্মে সবচাইতে বেশি জনপ্রিয়তা পেয়েছে এই জল তরঙ্গ রেস্টুরেন্ট। আর প্লাস মানুষের মাঝেও এইটা সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়েছে, যা আপনারা এই ভিডিওর মাঝেই দেখতে পাচ্ছেন কত মানুষজন এখানে আসছে শুধুমাত্র এই জল তরঙ্গ রেস্টুরেন্ট বা তরমুজ পাম্পের এই রেস্টুরেন্ট বা ফুড প্যালেসটা দেখার জন্য। তবে আমি বলবো পাটুল মিনি কক্সবাজারে যেই রেস্টুরেন্টটা আছে সেম টু সেম একই রকম ভাবে তৈরি করা এই জল তরঙ্গ রেস্টুরেন্ট বা ফুড প্যালেস। আমার কাছে তাদের ইন্টেরিয়র ডেকোরেশন প্লাস তাদের ব্যবহার আচার আচরণ সকল কিছুই ভালো লাগছে। প্লাস এইখানে এসে যে ভালোবাসার মানুষজনের সাথে দেখা হয়েছে, তাদের আচার আচরণও আমার কাছে খুবই ভালো লাগছে। আর শুক্রবারের দিন এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, কারণ অনেক পর্যটক আসে এখানে ঘুরতে বা তাদের অবসর সময় কাটাতে। তো এইখানে আসার পরেই মূলত বৃষ্টিটা স্টার্ট হয়ে যায়, যার কারণে রেস্টুরেন্টের এক সাইডে এসে দাঁড়াই এবং বৃষ্টির অনুভূতিটা ফিল করতেছিলাম। আর এখানে অনেক মানুষজন ছিল, বৃষ্টিতে আটকা পড়েছিল। আমি ছোট ভাইদেরকে নিয়ে দাঁড়ায় থেকে থেকে গুনগুনায় গান গাইতেছিলাম। তো ছোট ভাইকে বললাম যে যাও সামনের দিক থেকে একটু ভিডিও করে নিয়ে আসো, আর বৃষ্টিতে কেমন লাগে এই ফুড প্যালেসটা সবাইকে একটু দেখানোর সুযোগ করে দাও। তো ছোট ভাই যেই রকম কথা সেই রকম কাজ, ছোট ভাই এসে ভিডিও করতেছিল। ছোট ভাই টোটালি ভিডিও করছে, আমি জানি না ছোট ভাই কেমন ভিডিও করছে, তবে যাই হোক তারপরে বৃষ্টি থেমে যায় আর ওইখান থেকে আমরা বেরিয়ে চলে আসি। এই যে রাস্তার কাছে চলে আসছি দেখতেই পাচ্ছেন। অ্যান্ড ছোট ভাইকে বললাম বাইকটা নিয়ে আসি। আমরা যেহেতু আসছিলাম হচ্ছে তেঁতুল চা খাওয়ার জন্য, তো আমাদের গন্তব্য ছিল তেঁতুল চা খাইতে যাওয়ার। সো আমরা চলে গেলাম রঞ্জু মামার দোকানে। রঞ্জু মামার দোকানটা তরমুজ পাম্পের একদম সামনে। এই যে অলরেডি চলে আসছে আমরা তরমুজ পাম্পের সামনে। পিছন থেকে একদম সামনে আসতে আমাদের সময় লাগছিল প্রায় 2 মিনিটের মতো। ওয়েদারটা এতই খারাপ ছিল যে ঠিক মতো ভিডিও করতে পারিনি। তো আইসাই আমরা 3টা চা অর্ডার করি। আর এই যে দেখতেই পাচ্ছেন মামা আমাদের জন্য চা বানাচ্ছে। আর প্রথমেই দিয়ে দিল এখানে বিট লবণ। এই বিট লবণটা মূলত কড়াইতে ভাজা, তারপরে আর কি এই চার ভেতরে ছোট ছোট করে মরিচ কেটে কেটে দিচ্ছিল। আর এই জিনিসটা সবচাইতে ভালো লাগতেছিল। মরিচ কেটে দেওয়ার পরে বিট লবণ এবং মরিচ একসাথে মিক্স করে তারপরে আর কি তেঁতুলের আচার দিয়ে দিল। দেখতেই পাচ্ছেন আপনারা, তেঁতুলের আচার দিয়ে দিল। দেন চিনি দিয়ে দিল, প্রত্যেকটা কাপে সমান মাপে আর কি চিনি দিয়ে দিল, যাতে চার টেস্ট একটু এদিক ওদিক না হয়। তারপরে আর কি পাতি দিয়ে দেন আমাদের সাথেই ধরছিল একটা রং চা, যার কারণে একটু পাতি বেশি লাগছে, কারণ রং চা বানাইতে পাতি প্রচুর পরিমাণে লাগে। রং চা বানানোটা শেষ করে তারপরে আর কি আমাদেরটাতে হাত দিছে, কারণ আমাদেরটা একদমই পাতলা চা হবে, যেহেতু তেঁতুল চা। আর এই তেঁতুল চাতে লিগার বেশি দেওয়া যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের তেঁতুল চা অলরেডি চলে আসছে। তো ফার্স্ট বাইট দিয়ে আমি দেখবো আসলে কেমন। আমার তেঁতুল চা খাওয়া দেখে আপনাদের অনেকেরই জিহ্বাতে পানি চলে আসতে পারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই কাজটা হয়। তেঁতুল বা টক জাতীয় কিছু দেখলে তাদের জিহ্বাতে পানি চলে আসে। যদি কোনো আপুর আমার এই তেঁতুল চা খাওয়া দেখে জিহ্বাতে পানি চলে আসে, তাহলে আমাকে বলবেন, অবশ্যই আমি একদিন আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবো এবং প্লাস তেঁতুল চা খাওয়াবো। প্রেম টেম করার দরকার নেই আমার সাথে, তবে আমি যা যা খাবো তার বিল আপনাকেই দিতে হবে, এটা মনে রাখবেন। অনেক বকর বকর করলাম, এবার আসি আসল কথায়। তেঁতুল চায়ের টেস্টটা ছিল টক আর ঝাল, টকটাই বেশি আর ঝালটা মোটামুটি লাগতেছিল, তবে সেই লাগতেছিল আমার কাছে চাটা, যা বলার বাইরে। আমার লাইফে প্রথমবারের মতো টক ঝাল কোনো কিছু খাওয়ার অভিজ্ঞতা নিচ্ছিলাম, যা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর চাটার রিভিউ একদম 100তে 100, আমি একটুকু মিথ্যা কথা বলতেছি না। আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। তবে একটা সতর্কতা, যাদের প্রেশার নাই তারা যেন এই চা খায় না, কারণ তেঁতুল দিয়ে চা খাইলে তো অবশ্যই প্রেশার নেমে যাবে, আর এটা স্বাভাবিক। আর এই যে দেখতেই পাচ্ছেন চাটা আমি পুরোটাই শেষ করে দিছি, কারণ অনেক মজার ছিল চাটা। তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং চাটা খেয়ে যাবেন, দেখবেন আসলে চাটা কেমন। চা খাওয়া শেষ করে আমরা চলে আসলাম ঝালমুড়ির দোকানে। আর এই যে ঝালমুড়ির দোকানটা ছিল পাশেই। দেন আসাই ঝালমুড়ি 100 গ্রাম ঝালমুড়ি অর্ডার দিলাম, আর 100 গ্রামের দাম ছিল মাত্র 20 টাকা। তারপরেই আমাদেরকে ঝালমুড়ি দিয়ে দেয়। আর এই যে দেখতেই পাচ্ছেন ছোট ভাইয়ের হাতে ঝালমুড়ি ছিল। তরমুজ পাম্পে আসার পরে প্রত্যেকটা জিনিসই ওদেরকে দিয়ে ট্রাই করাইছি প্রথমত, যেহেতু ওরাই আমাকে বলছে যে এখানে আসার কথা। তো এখানে মুড়ি মাখানো নেওয়ার পরে আমার কাছে একদমই বাজে একটা টেস্ট লাগছে, কারণ বিকজ আমিও তো মুড়ি মাখায় বিক্রি করছি বা আমারও একটা দোকান আছে। সো তার তুলনায় একদমই নেই বললেই চলে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সি ইউ, চিল দেন, বাই বাই।